मूसा अलैहिस्सलाम अल्लाह के बोले अल्लाह माययाकुना जालिसु यौमल कियामति फिल जन्नाह জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা কেন জানতে চাও? বলে আল্লাহ আপনি আমাকে এত বড় নবী বানাইছেন, তাওরাত কিতাব দান করেছেন, আমাকে রাসূলও বানাইছেন। আল্লাহ জান্নাতে আমার বন্ধুটা কেমন হবে একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা দুনিয়াতে এমন কিছু কিছু নিয়ামত আছে যা জান্নাতে দিব আমি দুনিয়ার মধ্যে চাই না, তুমি দেখো তুমি জানো। মুসা আলাইহিস সালাম তো নাসর বান্দা, কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহকে আবার বলে মাইয়াকুনা জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, ও আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে কে আমাকে একটু জানাইয়া দেন। আল্লাহ বললেন মুসা তাই নাকি? বলে হ্যাঁ। রে মুসা জানতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জালিসুকা ফিল জান্নাতি জাযা, মুসা জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। এই কথা শুনবার পরে মুসা নবী অবাক হয়ে গেল। আল্লাহ কি বলেন? আমি এত বড় একজন নবী, এত বড় একটা কিতাব আমারে দান করেছেন, তাওরাত কিতাব, আমি একজন রাসূল, আমি কালিমুল্লাহ, আপনার সাথে সরাসরি কথা বলি, আর আমার বন্ধু হবে একটা কসাই, কেমনে সম্ভব? আল্লাহ বলে হ্যাঁ একটা কসাই তোমার বন্ধু হবে। ও মুসা তুমি নবী হইয়া যেই জান্নাত পাবে সে কসাই হইয়া সেই জান্নাত পাবে, তুমি নবী হইয়া যেই জান্নাতে যাইবা সে কসাই হয়েও সেই জান্নাতে যাবে। এবার মুসা নবী বলে আল্লাহ এ কসাই এত বড় দামি কেমনে হইল? বলে তার এমন কিছু আমল আছে যেই আমলগুলোর কারণে আমি আল্লাহ তার দাম বাড়াইয়া দিছি। মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলল রে মুসা তার আমল সম্পর্কে তুমি কি শুনতে চাও নাকি নিজের চোখে দেখতে চাও? মুসা নবী বলে আল্লাহ নিজের চোখে দেখলেই তো ভালো। বলল ঠিক আছে তাহলে নিজের চোখে দেখো। মুসা নবী বলে আল্লাহ তারে কোথায় পাবো? তার ঠিকানা সম্পর্কে তো আমি কিছুই জানি না। আল্লাহ বলল মুসা তোমাকে আমি ঠিকানা দিচ্ছি, যাও ওখানে গিয়ে দেখবা এই কসাই অনেক দূরে একটা বাজারের সন্ধান দিলেন, ওই বাজারে যাও, বাজারে গিয়ে দেখবা কর্নারে ছোট্ট একটা গোশতের দোকান, এক যুবক অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না। ওই যুবকটারে ফলো করো, ওই যুবকটার আমল সম্পর্কে তুমি জানো, ওই যুবকটারে তুমি দেখতে থাকো কি আমল করে। এই যুবকের এমন কিছু আমল আছে মুসা যে আমলগুলো আমি বড় পছন্দ করি, যে আমলগুলো আমি বড় ভালোবাসি, এই কারণে আমি আল্লাহ তার জান্নাতটা তোমার সাথে লিখে রেখেছি। আল্লাহ থেকে ঠিকানা নিয়া মুসা আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন। যেতে যেতে বাজার পর্যন্ত চলে গেল। বাজারে গিয়ে খুঁজতে খুঁজতে দোকানটা পেয়েও গেল। মুসা পয়গম্বর দূরে দাঁড়াইয়া রইল, মনে মনে চিন্তা করে সামনে যাব না, কারণ যদি আমি আমার পরিচয়টা দিয়া দেই তার আমল সম্পর্কে আমি জানতে পারবো না, যদি আমি আমার পরিচয় দেই তার আমল সম্পর্কে শুনতে পারবো না। না না পরিচয় দেব না, দূরে দাঁড়াইয়া থাকবো। মুসা পয়গম্বর দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন তার কি আমল। অনেক লম্বা সময় দূরে দাঁড়াইয়া দেখলেন ওই যুবক অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না, একটা গোশত কম দেয় না, বরং মাপে আরো একটু বেশি দিয়া দেয়। আর আমাদের বর্তমান সমাজে মাপে চুরি করে, মাপে চুরি করলে তাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। দুনিয়ার মধ্যে এমন কিছু ব্যবসায়ী আছে নিজে নেওয়ার সময় বেশি নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়, চুরি করে। এই সমস্ত যারা চুরি করে কিয়ামতের ময়দানে বিশাল বড় একটা পাথরের মধ্যে একটা হাত রাখিয়া আর একটা পাথর দিয়ে তার হাতটা সেচিয়ে দিবে। আবার সৎ ব্যবসায়ী যারা সঠিক ব্যবসা করে তাদের দাম অনেক বেশি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী যারা নবীদের সাথে জান্নাতে যাবে, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাবে, শহীদদের সাথে জান্নাতে যাবে, নেককারদের সাথে জান্নাতে যাবে। এই জন্য হে ব্যবসায়ী ভাইয়েরা সৎ ব্যবসা করবেন, নতুবা মাপে চুরি করলে কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খাবেন, উপায় থাকবে না।
মুসা নবী দাঁড়াইয়া দেখলো ওই যুবক অনেক লম্বা সময় ধরে গোশত বিক্রি করে, কিন্তু মাপে বিন্দু পরিমাণ কম দেয় না, বরং মাপে আরো বাড়াইয়া দেয়। আল্লাহ নবী অনেক লম্বা সময় দাঁড়াইয়া রইলেন। যখন গোশত বিক্রি শেষ, এর আগেই অল্প গোশত একটা প্যাকেটের মধ্যে রাখিয়া দিল। মুসা নবীর বুঝতে বাকি নাই, গোশতগুলো মনে হয় বাড়িতে নিয়ে যাবে। অবশেষে তাই হলো, গোশত বিক্রি শেষ হয়ে গেল। শাটার বন্ধ করিয়া ওই আল্লাহর বান্দা এই গোশতগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা করলো। আল্লাহর নবী মুসা দেখাও করলেন না, কথাও বললেন না। মুসা নবীর মনে মনে চিন্তা, যদি কথা বলে পরিচয় দিই তার নেকামল আমি দেখতে পারবো না, এই জন্য কথাও বললেন না, পরিচয় দিলেন না। ওই যুবক হাঁটতেছে, মুসা পয়গম্বর পিছনে পিছনে হাঁটতেছে। অনেক লম্বা সময় ওই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে তার বাড়িতে চলে গেল। ঘরের ভিতরে গিয়া দরজা বন্ধ করিয়া দিল। আল্লাহ নবী অনেক লম্বা সময় বাহিরে দাঁড়াইয়া রইলেন। মনে মনে চিন্তা করলেন, দরজায় নক না করলে যুবক মনে হয় দরজা খুলবে না। অনেক লম্বা সময় পরে মুসা পয়গম্বর দরজার মধ্যে নক করলেন, ইফতাহ বাবে, যুবক দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ, মান আনতা? মুসা নবী কই, আনা মুসাফির, আমি একজন মুসাফির। আসল পরিচয় দেয় না, আমি মুসা নবী। এই পরিচয় দিলে তার নেকামল তো দেখতে পারবে না। ওই যুবক দরজা খুলিয়া দিল। ও মুসাফির ভাই, আপনি কেন আমার দরজার সামনে আসলেন? বলে, এই জন্য আসছি, আমি মুসাফির, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম। রে ভাই, তোমার ঘরে একটু জায়গা হবে কি? বিশ্রাম করবার মতো একটু সুযোগ হবে কি? এই কথা বলবার পরে ওই যুবক বলল, আল্লাহর বান্দা ঘরে আসেন, কোনো সমস্যা নাই, আমার অতিরিক্ত রুম আছে, আমার ওই রুমের মধ্যে আপনি আসেন, বিশ্রাম করেন, কোনো সমস্যা নাই, আমি মুসাফিরদের খেদমত করতে বড় ভালোবাসি। এই কথা বলবার পরে আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর ঘরে ঢুইকা গেলেন, পরিচয় গোপন রাখলেন। ওই যুবক মুসা পয়গম্বরে চিনতে পারে নাই। বলে, আল্লাহর বান্দা, আমি আপনার চিনতে পারি নাই, ইতিপূর্বে জীবনে আমি আপনারে দেখি নাই। আপনি এই রুমের মধ্যে বসেন, আমার পাশের রুমে একটু কাজ আছে, কাজটা সারিয়ে আমি আসতেছি, আপনি একটু অপেক্ষা করেন। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবে, যুবক তোর কি কাজ? ওই কাজটাই তো দেখবার জন্য আমি এসেছি। মুসা পয়গম্বর এই যুবককে বললেন, ও যুবক, যাও যাও, তুমি কাজ করিয়া আসো, কোনো সমস্যা নাই। ওই যুবক ওই ঘরের মধ্যে চলিয়া গেল। আল্লাহর পয়গম্বর মুসা নবী আস্তে আস্তে ফলো করতেছে, দেখি তো তার কি নেক আমল, কি এমন আমল করে যার কারণে আমার সাথে জান্নাতে যাবে। হঠাৎ করে তাকাইয়া দেখে ওই যুবক ওই ঘরের মধ্যে গিয়া কার থেকে, মাচা থেকে একটা বয়োবৃদ্ধা নারীকে অত্যন্ত আদবের সাথে সুন্দর করিয়া যত্ন করিয়া নামাইয়া, সুন্দর করিয়া গোসল দিয়া, তৈল মালিশ করিয়া খাটের মধ্যে শোয়াইয়া বলে, মা আপনি শুয়ে থাকেন, আমি আপনার প্রস্রাব পায়খানার কাপড়গুলো ধৌত করে আসি। কেমন যুবক, মায়ের প্রস্রাব পায়খানার কাপড়গুলো ধৌত করবার জন্য চলিয়া যায়। মায়ের প্রস্রাব পায়খানার কাপড়গুলো ধৌত করিয়া রোদ্রের মধ্যে দিয়া এবার মায়ের কাছে আইসা বলে, মা আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য রুটি বানাইয়া গোশত ভুনা করিয়ে নিয়ে আসি। আল্লাহ নবী পাশের ঘর থেকে সবকিছু দেখতেছে। নবী চোখের পানি সারিয়া কাঁদতেছে, হারে আমার উম্মতের মধ্যে এমন একজন মানুষ আছে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। এই যুবক রান্না করে গিয়া রুটি বানাইয়া গোশত বুনা করিয়া এই আল্লাহর বান্দা আবার মায়ের কাছে চলে এলো। মাকে সুন্দর করিয়া শোয়া থেকে কোলের মধ্যে বসাইয়া, বাচ্চা কালে যেমন মা আদর করিয়া সন্তানকে খাওয়া, ঠিক ওই রকম মায়ের মুখের মধ্যে রুটি আর গোশত দিয়া দেয়, মা খায়। কিছুক্ষণ পরে মা বলে, সন্তান আমি আর খাইতে পারবো না। সন্তান বলে, মা আর একটু খাও। বলে, না আমি আর খাইতে পারবো না। বলে, আর একটু খাও। এমন করে করে মা বলে, আমি আর পারবো না। এবার সন্তান বলে, মা ঠিক আছে, আর না খাইলে তুমি শুইয়া পড়ো। পাশের রুমে একজন মেহমান আছে, তার কাছে যাইতে হবে, মেহমানদারি করতে হবে, মেহমানকেও রুটি খাওয়াইতে হবে, গোশত খাওয়াইতে হবে। মা বলল, বাবা দাঁড়া, একটু দোয়া করে নেই। পাশের রুমে মুসা নবী সব দেখতেছে, মা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহুম্মা জাল ইবনি
জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আমার রব, আমার সন্তানটাকে জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। মা যে বিড়বিড় করে দোয়া করে, মুসা নবী ওই রুম থেকে তো আওয়াজ শুনে না, দেখে মা হাত তুলে দোয়া করে, শুধু দেখতেছে কিন্তু আওয়াজ শুনতেছে না। এই যুবক তার মাকে শোয়াইয়া দিয়া রুটি আর গোশত নিয়ে মুসা নবীর রুমে চলে গেল। যুবক তো চিনতে পারে না এটা মুসা পয়গম্বর। বলল, হে আল্লাহর বান্দা, নেন রুটি খান, গোশত খান। মুসা পয়গম্বর বলে, যুবক না, তোমার রুটি আর গোশত খাবো না। বলে, কেন খাবেন না? বলে, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যতক্ষণ পর্যন্ত জবাব না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার রুটি আর গোশত আমি খাবো না। কি প্রশ্ন? বলে, এক নাম্বার প্রশ্ন। যুবক বলো, ওই যে বৃদ্ধা নারীটাকে তুমি উপর থেকে নামাইয়া গোসল দিলা, তুল মালিশ করিয়া দিলা, এই বৃদ্ধা নারীটাকে বলে, এটা আমার জনম দুঃখিনী মা। এই দুনিয়ার মধ্যে তোমার আর কে আছে? বলে, মা ছাড়া কেউ নাই। তোমার বিবি কই, বাচ্চা কই? বলে, বিয়েই তো করি নাই। কেন করো নাই? বলে, মায়ের খেদমত করতে করতে বিয়ে করবার সময় পর্যন্ত পাই নাই। বলে, যুবক আরেকটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন? যখন তুমি তোমার মাকে রুটি খাওয়াইলা, যখন তুমি রুটি খাওয়াইয়া তোমার মাকে শোয়াইয়া আমার কাছে আসতেছিলা, তোমার মা হাত তুলে তুলে দোয়া করতেছিল, কি দোয়া আমার একটু বলো। যুবক এইবার চোখের পানি সারিয়া কান্না করে বলে, ভাই আমার এই গোপন প্রশ্নটা আপনি করবেন না, কারণ আমার মা আমার জন্য একটা দোয়া করে, আমি জানি এই দোয়াটা কোনোদিন কবুল হবে না। এটা কবুল হওয়ার মতো দোয়া না। কি দোয়া? বলে, জিজ্ঞাসা করিয়া কোনো লাভ নাই। মুসা পয়গম্বর বলে, যুবক যতক্ষণ পর্যন্ত না বলবি তো রুটি আর গোশত আমি খাবো না। এই কথা বলবার পরে যুবক অবাক হয়ে গেল, আল্লাহর বান্দা, আমি আপনারে চিনতে পারি না, কি আপনি কেন আমার গোপন জায়গার মধ্যে হাত দিলেন? যুবক বল তোর মা তোর জন্য কি দোয়া করেছে? যুবক চোখের পানি সারিয়া কান্না করে বলে, ভাই আপনি আমার মেহমান, না বললে আমার খাবার খাবেন না, এই জন্য বাধ্য হয়ে আমাকে বলতে হয়, নতুবা আমি এই কথাটা বলতাম না, কারণ আমি জানি এই দোয়াটা কবুল হওয়ার মতো দোয়া না। কি দোয়া করে বল? মুসা পয়গম্বর বারবার জিজ্ঞাসা করবার পরে যুবক বলে, ভাই এই দুনিয়াতে আমি একমাত্র আমার মায়ের সন্তান, আমার মায়ের আমি ছাড়া কেউ নাই, আর আমারও আমার মা ছাড়া কেউ নাই। আমি প্রতিদিন বাজারে ব্যবসা করবার জন্য চলিয়া যাই, সন্ধ্যাবেলা যখন আমি ব্যবসা করিয়া কিছু গোশত নিয়ে বাড়িতে চলে আসি, রুটি আর গোশত যখন আমার মায়ের মুখের মধ্যে দেই, আমার মা প্রতিদিন আমার জন্য একটা দোয়া করে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। ভাই আচ্ছা আপনি বলেন তো, জমানার নবী মুসা কই আর আমি কই? মুসা নবীর সাথে আমার মতো কসাই কি জান্নাতে যাওয়া যায় নাকি? মুসা পয়গম্বর লাফ দিয়ে দাঁড়াইয়া গেল, লাফ দিয়ে দাঁড়াইয়া বলে, রে যুবক, তুই কি মুসা পয়গম্বর রে চিনো? বলে, না চিনি না। বলে, কেন? দেখো নাই? বলে, না দেখি নাই। বলে, কেন দেখো নাই? দেখার ইচ্ছা কি নাই? বলে, জমানার নবীকে তার উম্মত দেখার ইচ্ছা আবার না থাকে নাকি, তো দেখতে যাও নাই কেন? বলে, মুসা পয়গম্বরের বাড়ি আমার বাড়ি থেকে 2 দিনের রাস্তা, এই দুনিয়ার মধ্যে আমার মায়ের আমি ছাড়া কেউ নাই, যদি আমি তার বাড়িতে যাই, তার বাড়িতে গেলে 2 দিন যাইতে লাগবে, আসতে 2 দিন 4 দিন, আমার মাকে কে গোসল দিবে? আমার মাকে কে রান্না বান্না করে খাওয়াবে? আমার মায়ের পরসা পায়খানা কাপড় খেয়ে দাও তো করবে। যদিও আমার মনে চায়, কিন্তু আমি যাইতে পারি না। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া কান্না করে দিলেন, আর দাঁড়াইয়া থাকতে পারলেন না। লাফ দিয়ে দাঁড়াইয়া যুবকের বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমা দিয়ে বলে, যুবকায়, তুই যার জন্য অপেক্ষা করতেছিলা, ওই জমানার নবী মুসা, আমি তোমার কাছে চলে আসছি, তোর যাওয়া লাগবে না, আমি নবী মুসাই তোর কাছে চলে আসছি। যুবক অবাক হয়ে বলে, আপনি মুসা নবী? বলে, হ্যাঁ। বলে, আমার বিশ্বাস হয়েছে, কারণ এমন সুন্দর মানুষ এই মিশরের জমিনে আমি আর দেখি নাই। আল্লাহর নবী কেন আসলেন? বলে, সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, মাইয়াকুনা জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ বলল, জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। এই সংবাদটা শুনবার পরে কৌতূহল জাগলো, কি কসাই, কি আমল? আমি তার আমল সম্পর্কে জানবো, তার এক নজর দেখবো। কসাই রে, কান খাড়া করে শোনো, আমি নবী মুসা হইয়া যেই জান্নাতটা পাবো,
তুমি তোমার মায়ের খেদমত করবার কারণে আল্লাহ তোমাকে সেই জান্নাতের মালিক বানাইয়া দিছে। এই জন্য মায়ের খেদমত বেশি বেশি করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বাবার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যার উপরে তার পিতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, যার উপরে তার পিতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, পর্দা নাই। তিন ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। দাওয়াতুল ওয়ালিদি, এক নম্বরে পিতা মাতার দোয়া। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। ওয়া দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া। এই তিন ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কারণ যত বেশি কান্নাকাটি করবেন আল্লাহ দোয়া কবুল করবে। যত বেশি তওবা করবেন তওবা কবুল হবে। যত বেশি চোখের পানি সারিয়ে সারিয়ে কাঁদবেন আল্লাহ তাআলা দোয়া দ্রুত কবুল করবে। একজন মহিলা মুসা নবীর কাছে আসলো, ও নবী, আমি বড় পোড়া কপাল নারী, আমি বড় হতভাগা নারী। বলে, কি হয়েছে বলেন? বহু বছর হয় আমার বিবাহ হয়েছে, আমার সন্তান হয় না, আমার স্বামী আমাকে দেখতে পারে না। আল্লাহর নবী গো, আপনি প্রতিদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবার জন্য যান, আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমার সন্তান কবে দিবে, কবে যন্ত্রণা থেকে মুক্তি পাবো। মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে। তুর পাহাড়ে কথা বলবার জন্য গেলেন, অনেক লম্বা সময় ধরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বললেন। আসার সময় এক পর্যায়ে বলে, আল্লাহ তুমি সব খবর জানো, ওই যে তোমার বান্দি জিজ্ঞাসা করেছে, অশান্তির মধ্যে আছে, বহুদিন হয়েছে তার সন্তান হয় না, তার স্বামী তারে বড় কষ্ট দেয়, কবে তার সন্তান হবে? আল্লাহ পাক বলল, রে মুসা, যাও তাকে বলিয়া দিও তার কোনো দিন সন্তান হবে না, আমি আল্লাহ তার নামটা বান্দাদের খাতার মধ্যে লিখে দিয়েছি। এই কথা বলবার পরে মুসা পয়গম্বর চলে আসলেন। ওই মহিলা মুসা পয়গম্বরকে রাস্তার মধ্যে অবরোধ করে বলে, আল্লাহর নবী, আপনি তো পাহাড়ে কথা বলবার জন্য গেছিলেন, আল্লাহকে জিজ্ঞাসা করেছেন কিনা যে আল্লাহ তাআলা আমার কবে সন্তান দান করব? মুসা পয়গম্বর বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি, কবে আল্লাহ সন্তান দান করবে? বলে, তোমার আর সন্তান হবে না, আল্লাহ তাআলা তোমার নামটা বান্দাদের খাতার মধ্যে লিখে দিয়েছে। এই কথা বলবার পরে মহিলা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করিয়া করিয়া বাড়িতে চলিয়া যায়। কয়েকদিন পরে হঠাৎ করে আবার মহিলা আসলো, ও মুসা, তুমি তো তুর পাহাড়ে কথা বলবার জন্য যাও, আল্লাহকে জিজ্ঞাসা করবো আল্লাহ আমার কবে সন্তান দিবে। মুসা পয়গম্বর বলল, রে মহিলা, আমি তো তোমার আগেই বললাম তোমার নাম বান্দাদের খাতার মধ্যে, তোমার সন্তান হবে না। মহিলা বলল, মুসা পয়গম্বর গো, আপনি যখন আজকে আবার কথা বলবেন আল্লাহর সাথে আবারও জিজ্ঞাসা করবেন আল্লাহ কোনো সিদ্ধান্ত পরিবর্তন করছে কিনা। এবার মুসা পয়গম্বর কথা বলবার জন্য তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে আবারও আল্লাহকে বললেন, আল্লাহ, ওই যে নারী যাকে বললেন, যার নাম বান্দাদের খাতার মধ্যে, ওই নারী আবারও জিজ্ঞাসা করেছে তার সন্তান কবে হবে। আল্লাহ বলল, রে মুসা, তোমাকে না বললাম তার নাম বান্দাদের খাতায়, তার সন্তান হবে না, আমি আল্লাহ তাআলা তাকে সন্তান দিব না। এই কথা বলবার পরে মুসা পয়গম্বর চলে আসতেছিল। ওই নারী আবার পথ অবরোধ করে বলে, ও নবী, আল্লাহকে জিজ্ঞাসা করেছেন কিনা বলেন? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আল্লাহ কি বলেছে? আল্লাহ তো আগেই বলেছে তোমার সন্তান হবে না, আবারও বলেছে তোমার নাম বান্দাদের খাতায়, কোনোদিন তোমার সন্তান হবে না। মহিলা কান্না করিয়া করিয়া চলিয়া যায়, কিন্তু দোয়া বন্ধ করে না। আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, আল্লাহ, আমি জানি তুমি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো, আমি জানি তুমি চাইলে দুনিয়ার কেউ না চাইলেও হবে। আল্লাহ, ও মালিক, তুমি আমাকে একটা সন্তান দিয়ে দাও, একটা সন্তানের মা আমারে বানাও, আমার সংসারটা ধ্বংস করিয়া তোমার কি লাভ হবে বলো? ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দো।
হঠাৎ করে আবার একদিন তৃতীয় দিন মুসা নবীর কাছে আসলো, ও নবী, আপনি তো প্রতিদিন তুর পাহাড়ে কথা বলবার জন্য যান, আজকে আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর বলল, তোমারে তো আগেই বললাম তোমার সন্তান হবে না। ও মুসা, আবার আজকে একটু জিজ্ঞাসা করবেন যেন আমাকে আল্লাহ সন্তান কবে দেয় আপনারা বলিয়া দেয়। মুসা পয়গম্বর কথা বলবার জন্য তৃতীয় দিন তুর পাহাড়ে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনার বান্দি আবার জিজ্ঞাসা করেছে। আল্লাহ বলল, রে মুসা, তোমার তো আগেই বলেছি তার সন্তান হবে না। আল্লাহ, আমিও বলেছি, কিন্তু সে তো নাসুর বান্দা। আল্লাহ বললেন, যাও যাও, আজকেও বলে দিও তার সন্তান হবে না। মুসা পয়গম্বর তৃতীয় দিন কথা বলিয়া যখন আবার ফিরে আসতেছিল, হঠাৎ করে ওই মহিলা রাস্তা অবরোধ করিয়া বলে, আল্লাহ নবী কথা বলছেন? বলে, হ্যাঁ। আল্লাহ আমার সন্তান কবে দিবে? মা, তোমার সন্তান হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা নিষেধ করেছে। ওই মহিলা চোখের পানিগুলো সারিয়ে কান্না করিয়া চলে যায়, কিন্তু দোয়া বন্ধ করে না। মহিলা বিশ্বাস করে, আল্লাহ যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমার সন্তান দিবে না, চাইলে ওই আল্লাহ আমাকে সন্তান দিতে পারে। ওই মহিলা বাড়িতে গিয়ে নামাজের মুসল্লায় সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আমারে হতভাগা বানাইয়ে তোমার কি লাভ হবে? আমার সংসার নষ্ট করিয়ে তোমার কি লাভ হবে? আল্লাহ, কত মানুষকে তুমি সন্তান দিছো, আমার একটা সন্তান দিলে তোমার কি ক্ষতি হবে? ওই মহিলা যখন চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছিল, আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে গেল। একটা নয়, দুইটা নয়, আল্লাহ তাআলা দুইজন সন্তানের মা তাকে বানাইয়া দিছে। বহুদিন পরে ওই মহিলা দুইটা সন্তান নিয়া, একটা সন্তান হাতে ধরিয়া হাঁটি হাঁটি করে সামনে যায়, আর একটা দুধের সন্তান বুকের মধ্যে নিয়া মুসা পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। মুসা পয়গম্বর বলে, কিরে মহিলা, তুমি কি ওই মহিলা না যাকে আল্লাহ তাআলা তিনবার বলেছে সন্তান দিবে না? বলে, হ্যাঁ। ও মহিলা, এই সন্তান কার? তোমার হাতে একজন, তোমার কোলে একজন। বলে, যেই আল্লাহ বলেছে আমাকে সন্তান দিবে না, ওই আল্লাহ আমাকে সন্তানের মা বানাইছে। কি বলো, বিশ্বাস করি না? বলে, হ্যাঁ। ও মুসা, তুমি তোমার আল্লাহর জিগাও, তোমার আল্লাহ একটা নয়, দুইটা সন্তান আমার দান করেছে। মুসা পয়গম্বর তো সাথে সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ তিন দিন আপনি বললেন তাকে সন্তান দিবেন না, কিন্তু আজকে আপনি সন্তান দিলেন, একজন নয় দুইজন, কারণটা কি আমারে বলেন? আল্লাহ বলে, মুসা, আমারই সিদ্ধান্ত ছিল তাকে আমি বন্দা বানাবো। আমি কাউকে বন্দা বানাই, আবার আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, আবার কাউকে শুধু মেয়ে দেই, আবার কাউকে বন্দা বানাই। রে মুসা, আমার ইচ্ছা ছিল এই মহিলাকে আমি বন্দা বানাবো। নাসুর বান্দি আমার সেজদায় পরে পরে চোখের পানিগুলো সারিয়ে যখন সব সময় কান্দে, আমার কুদরতি অন্তরে মায়া লেগে গেল। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করিয়া তার নাম বন্দাদের খাতা থেকে কাইটা আমি মায়ের খাতার মধ্যে তার নাম উঠাইয়া দিছি। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, যত বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে, দোয়া মঞ্জুর করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আর পিতা মাতা যারা আছেন সন্তানের মাথার মধ্যে দরিয়ে দোয়া করিয়া দিবেন, কারণ বন্দুকের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া কোনো দিন মিস হইতে পারে না। আল্লাহর কাছে চাবেন। অনেকে বলে, হুজুর এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। ওই মিয়া কয়দিন দোয়া করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দোয়া করেছে, বদদুয়া, আবু জাহেলকে ধরো। অথচ সেই ধরা 12 বছর পরে বদরের প্রান্তে কবুল হয়েছে দোয়া। নবীজির দোয়া যদি 12 বছর পর্যন্ত আল্লাহ তাআলা 12 বছর পরে কবুল করতে পারে, আপনি এত দ্রুত চাইতেছেন কেন? দোয়া করেন, দোয়া কিন্তু বিফলে যায় না। একদিন না একদিন আল্লাহ তাআলা আপনারে দিবে, হয়তো দুনিয়াতে দিবেন, হয়তো পরকালে দিবে। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, সাজদায় পরে দোয়া করবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করবেন। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি রাত্রিবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিছু সময় তাহাজ্জুদের সালাত আদায় করেন।
আমি আপনাকে বিনিময়ে মাকামে মাহমুদ দান করব। বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদ পড়িয়া কাঁদলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে। ওই সময় আল্লাহ প্রথম আকাশে চলে আসে। প্রথম আকাশে সেটাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলা আল ফজর। আল্লাহ তাআলা ডাকেন, কে অন্যায় করেছো, কে গুনাহ করছো, আমার কাছে যাও, আমি গুনাহগুলোকে ক্ষমা করে দেব। শুধু তাই নয়, কার টাকা লাগবে, পয়সা লাগবে, ধন সম্পদ লাগবে, বিদেশের ভিসা লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারা অসুস্থ আছো, হার্ট অ্যাটাক আছে, স্ট্রোক আছে, ক্যান্সার আছে, প্যারালাইসিস আছে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সমস্ত রোগ থেকে মুক্ত করে দিব। এই জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর দরবারে যত বেশি দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি খুশি হয় এবং তত বেশি আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহ জু না মাঙ্গে উসসে তো বেজার হে, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর বেজার হয়, অসন্তুষ্ট হয়। আর আল্লাহর কাছে যত বেশি চাবেন আল্লাহ পাক তত বেশি খুশি হবে। এই জন্য আসুন আমরা পিতামাতার খেদমত করি, পিতামাতারে ভালোবাসি। তারা পিতামাতারে কষ্ট দেন, হাতে ধরে পায়ে পড়ে আর কষ্ট দিবেন না। পিতামাতারে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হবে। একজন কসাই হয়ে মায়ের খেদমত করবার কারণে জমানার নবী মুসার সাথে জান্নাতে যাবে। আপনিও যদি আপনার পিতামাতার খেদমত করে আপনার পিতামাতারে সন্তুষ্ট করতে পারেন, আর পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে, আপনাকে আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম